everyone, welcome to our channel Bong Unfiltered. This is Orko and Ulvi. And এখন আমরা আছি নিউজিল্যান্ড ওয়েলিংটনে। সো আমরা এখন যাচ্ছি কার ওয়াশ অ্যান্ড গ্রস। supermarket। এখন দুপুর 3:30 আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে একটু ক্লিনিং ছিল, আজকে হাউস ক্লিনিং ছিল, হাউস কোর্স ছিল, তো ওগুলো কমপ্লিট করে আমরা এখন গোয়িং টু ফার্স্ট গ্রসারি, ফার্স্ট কার ওয়াশ। এখন আমরা বেরিয়ে পড়েছি প্রথমে কার ওয়াশ অ্যান্ড দেন গ্রসারি শপিংয়ে। তারপরে যদি টাইম থাকে আমরা কোথাও একটু ক্যাফেতে বসতে পারি। তো আজকের যে ওয়েদারটা ওয়েলিংটনকে নর্মালি উইন্ডি ওয়েলিংটন বলা হয়। তার কারণটাও আমি বলছি। প্রথমত আমার এখানে 1 সপ্তাহ হয়েছে আমি নিউজিল্যান্ডে পা রেখেছি, আর এসে থেকে খুব সুন্দর ওয়েদার পাচ্ছি এখানে। এখন এখানে সামার চলছে, তো সামার নিয়ে একটা প্রভাবস আছে, সেটা আমি বাংলাতেই তোমাদের কনভে করছি যে যেদিন বলা হয় ওয়েলিংটনে যেদিন রোদ ওঠে তার থেকে বেটার ডে কিছু হতেই পারে না। এখানে সামারে আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয় নোটিস করলাম। বলে রাখি আমি কলকাতার মেয়ে, তো কলকাতায় আমার নেটিভ প্লেস, আর ওখানে যে গরমটা পড়ে, যারা যারা কলকাতায় থেকেছো বা থাকো তারা আমার সাথে অ্যাগ্রি করবে ডেফিনেটলি যে কলকাতার গরম মারাত্মক, আর আমাদের গরমে যে হিউমিডটা থাকে, তো সেই গরমটা সহ্য করা আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। কখনো কখনো তো টেম্পারেচার অ্যাভাব 45ও চলে যায়। তো সেক্ষেত্রে যারা কলকাতায় থেকেছো বা থাকো তারা সেই গরমটা সম্পর্কে পরিচিত আর কি। কিন্তু এখানকার গরমটা একটু ডিফারেন্ট। এখানে প্রচণ্ড চড়া রোদ ওঠে, প্রচণ্ড রোদ, উইদাউট যদি কোনো জ্যাকেট বা তুমি এমনি দাঁড়িয়ে আছো হালকা কোনো জামা কাপড় পরে, তাহলে তোমার মনে হবে যে স্কিনটা পুড়ে যাচ্ছে। কিন্তু তার সাথে সেই চড়া রোদের সাথে একটা প্রচণ্ড হাওয়া চলে। তো যার জন্য আমি সেটাই বলছিলাম যে ওয়েলিংটনের আরেক নাম উইন্ডি ওয়েলিংটন, কারণ এখানে কখনো কখনো এতই হাওয়া চলে যে তোমার সোজাভাবে দাঁড়িয়ে থাকা বা এমনি হেঁটে চলাটাই অনেক সময় মুশকিল হয়ে যায়। আর এখানে বেশিরভাগ রাস্তায় যেহেতু আপহিল, পাহাড়ের দিকে তোমাকে উঁচুতে উঠতে হবে, তো সেক্ষেত্রে কখনো কখনো সেইভাবে হাঁটাটাও অনেক মুশকিলের। আমাদের কলকাতার যে গরমটা পেতে আমরা অভ্যস্ত, যে মোটামুটি মার্চের মিডল থেকে আমাদের গরম স্টার্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মার্চ পড়েছে, মার্চের শুরুতে অনেক সময় গরম স্টার্ট হয়ে যায়। মার্চ থেকে শুরু করে সেপ্টেম্বর বা পুজো, অনেক সময় কালী পুজো অবধি, মানে অক্টোবরের মিড অবধি আমাদের গরম থাকে কলকাতার এখনকার ওয়েদার অনুযায়ী যেটা আমরা দেখি। কিন্তু এখানে সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা এখানে যেটা কন্ট্রাস্ট করে, যে এখানে ডিসেম্বর মাস থেকে ওই মোটামুটি ফেব্রুয়ারি অবধি আমাদের গরমকাল থাকে। কিংবা বলতে পারো নভেম্বর, মানে আমি নিউজিল্যান্ডের কথা বলছি। নভেম্বরের এন্ড থেকে ফেব্রুয়ারি অবধি মোটামুটি গরমকাল চলে। আবার ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে ওয়েদারটা ট্রানজিট করে মার্চে। এই যে সুন্দর হেজটা দেখা যাচ্ছে, তাওয়া বলে লেখা, বলতে বলতে আমরা সেই এরিয়াতে ঢুকে পড়েছি যেখান থেকে আমরা কার ওয়াশ করাবো। এই তাওয়া এরিয়াটা ওয়েলিংটনের একটা সাবার্বস এরিয়া, যেটা সিটি থেকে একটু দূরে। এখানে মোটামুটি তোমরা ছোটোখাটো শপিং মল, প্রয়োজনীয় জিনিসপত্র, পেট্রোল পাম্প বা ছোটোখাটো জিনিস যেগুলো, সেগুলো তোমরা প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবে। নর্মালি লোকে এখানে পছন্দ করে সিটিতেই গিয়ে মেনলি কেনা, কারণ ওখানে প্রচুর কালেকশনস। ন্যাচারালি যারা আমরা মেট্রোপলিটন সিটি থেকে এসেছি তারা একটু প্রেফার করি যে শপিং মলে গিয়ে ডিফারেন্ট ব্র্যান্ডস ঘেঁটে জিনিসপত্র কেনার। তো যেটা আমি ওয়েদার নিয়ে বলছিলাম, যে এখানে মার্চ থেকে মোটামুটি ওই অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবর অবধি এখানে শীতকালটা চলে। আর বলতে বলতে আমরা ঢুকে গেছি এখন আমাদের সেই কার ওয়াশ সেন্টারে। তো এইটা হচ্ছে আমাদের কার ওয়াশ সেন্টার, এটার নাম হচ্ছে স্মার্ট ওয়াশ। এই কার ওয়াশ সেন্টারে ঢুকেই যেটা আমি সবার আগে ফিল করলাম, যে প্রচণ্ড একটা চড়া রোদ রয়েছে। হয়তো এই কাঁচের মধ্যে থেকে অতটা বোঝা যাচ্ছে না, আর তার সাথে রয়েছে একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তো এইটা খুব এখানে আমার ইন্টারেস্টিং বা মজার লেগেছে, যে এত চড়া রোদের মধ্যেও তোমাকে জ্যাকেট পরে থাকতে হবে। তো এখানে মোটামুটি সমস্ত কার ওয়াশ সেন্টারের একই সিস্টেম, যে কার ওয়াশে ঢুকেই তোমাকে একটা পার্টিকুলার বা ডেডিকেটেড চেম্বারে তোমাকে তোমার কারটা পার্ক করতে হবে, যেখানে তুমি তোমার কারটা ওয়াশ করবে, আর তার আগে কিছু প্রি স্টেপস থাকে। তো চলো আমরা একবার ওই প্রি স্টেপসগুলো দেখে নিই। আর এটা হচ্ছে এই কার ওয়াশ সেন্টারের আশপাশটা।
ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ থাকার কারণে অর্কের কথাগুলো খুব একটা স্পষ্ট আসেনি। তো আমি চেষ্টা করছি আমার মতো করে একবার এক্সপ্লেন করে দেওয়ার। এটা হচ্ছে টোকেন এক্সচেঞ্জ বোর্ড, যেখানে তুমি তোমার ক্যাশ বা কার্ড দিয়ে প্রথমে তোমাকে টোকেনে এক্সচেঞ্জ করাতে হবে। উইদাউট টোকেন তুমি কার ওয়াশ করাতে পারবে না, কারণ কার ওয়াশ করাতে গেলে তোমাকে টোকেন ইনসার্ট করেই কার ওয়াশ করাতে হবে। তো এই দেখো আমরা টোকেন এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি। তো কে কত টাকা টোকেন এক্সচেঞ্জ করাবে সেটা সমস্ত ডিফারেন্ট স্পেসিফিকেশন ওই বোর্ডে দেওয়া থাকে। এটা ওই কার ওয়াশ সেন্টারের আশপাশটা, বেশ সুন্দর রোদ উঠেছে আজকে। এই কার ওয়াশ সেন্টারে ডগ ওয়াশও আছে। তো বলতে আমরা এখন ওই চেম্বারে পৌঁছে গেছি যেখানে আমরা এখন কার ওয়াশ করাবো। তো দেখতেই পাচ্ছ এখানে স্টেপ বাই স্টেপ অর্ক একেকটা এক্সপ্লেন করে দিচ্ছে। এখানে ডিফারেন্ট টাইপ অফ ওয়াশেস আছে। তুমি ফোম ওয়াশ করাতে পারো, তুমি জাস্ট ওয়াটার ক্লিন করাতে পারো, ডিফারেন্ট সোপ ওয়াশ থাকে সেগুলোও তোমরা করাতে পারো। তো এইগুলো এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে স্টেপ বাই স্টেপ। তো আমরা এখানে আই থিঙ্ক 3 to 4 স্টেপসে যাব। তো আমারও ফার্স্ট টাইম এখানে কার ওয়াশ, আমি ভীষণ এক্সাইটেড। আমি এভাবে সেলফ কার ওয়াশ কখনো দেখিনি। আমরা নর্মালি যারা মেট্রোপলিটন সিটিতে, মানে মেজরলি ইন্ডিয়ায় থাকি, তারা অবশ্যই জানবে বা এই লাইফস্টাইলেই অভ্যস্ত যে আমরা যে কোনো সার্ভিসই সবসময় আউটসোর্সই হয়, আমাদের সেলফ সার্ভিস খুব কম হয়। আর এই দেশে এটাই স্পেশালিটি। এই দেশ বা যে কোনো ওয়েস্টার্ন কালচারেই আমি বলব যে, যে কোনো কাজই এখানে সবটাই নিজেকে একা করতে হয়। শুধু এখানে কার ওয়াশ নয়, ইভেন পেট্রোল ভরা বলো বা আ ছোটোখাটো কোনো গাড়ির রিপেয়ারিং বা বাড়ির কোনো ছোটোখাটো রিপেয়ারিং সবটাই এখানে নিজেকেই করতে হয়। তাই এখানে অ্যাক্টিভ লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে তাওয়া এরিয়াটায় আমরা এসছি, এখানে শুধু আমরা কার ওয়াশ বা যে কোনো প্রয়োজনেই নয়, এখানে আরেকটা কারণেও আমরা আসি, সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তো যেটা বলছিলাম যে এখানকার লোকের লাইফস্টাইলে মানে অ্যাক্টিভনেসটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে সবাই মানে চাকরি-বাকরি বলো বা যে কাজ করুক না কেন, এখানে ব্যাডমিন্টনটা খুব অ্যাক্টিভলি খেলা হয়। যেকোনো অ্যাক্টিভিটির সাথে, ইটস জাস্ট নট ব্যাডমিন্টন, যেকোনো স্পোর্টসের সাথেই লোকে এখানে খুব জড়িত। একইভাবে আমরাও চেষ্টা করি যে সপ্তাহে অন্তত ২-৩ দিন এখানে প্রপার ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাডমিন্টন কোর্ট একইভাবে আমি আর অর্ক দুজনেই চেষ্টা করি যে এই অ্যাক্টিভনেসটা আমাদের লাইফস্টাইলেও যেন মেনটেন হয়। তো আমরাও সপ্তাহে ২-৩ দিন এখানে ব্যাডমিন্টন কোর্টে খেলতে আসি। এখানে ব্যাডমিন্টন খেলার জন্য প্রপার ব্যাডমিন্টন কোর্ট আছে, যেটা আগে থেকে আমাদের বুক করতে হয়। তো সেইসব ডিটেলস আমি দেবো ডেফিনেটলি, বাট ওটা আরেকটা ভিডিওতে থাকবে। এখন আমরা কার ওয়াশে দিকে ফিরে যাই। তো কার ওয়াশের এখন আমাদের ফার্স্ট স্টেপটা ডান, যেটা সোপ ওয়াশ ছিল বা সোপ ওয়াশ হবে। তো সোপ ওয়াশের পর আমরা একটা সোপ ওয়াশ করাবো। দেন ওয়াটার ক্লিন আছে। তো ৩ টে স্টেপে আমরা এখানে ক্লিন করতে চলেছি, যেটা অর্ক স্টেপ বাই স্টেপ এখানে মেনশন করে দিচ্ছিল। আর এখানে সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে কয়েন ইনসার্ট করার পর ঠিক ১ মিনিটই ওরা তোমাকে টাইম দেবে পার ওয়াশের জন্য। তো উইদিন দ্যাট 1 মিনিট তোমাকে ওই যদি ফোম ওয়াশ করাও, তো প্রপার গাড়িটাই 1 মিনিটেই তোমাকে ক্লিন করাতে হবে। দেখো উপরে টাইমিংটা এখানে শুরু হয়ে যাবে। তো সেটাই আমাকে অর্ক এক্সপ্লেন করে দিচ্ছিল যে প্রতিটাই এরকম 1 মিনিট বা 60 সেকেন্ডস করে টাইম থাকবে, যেটার মধ্যে তোমাকে একটা প্রপার ক্লিন করতে হবে। যদি তোমার না হয় তাহলে আবার তোমাকে ক্যাশটা টোকেনে এক্সচেঞ্জ করিয়ে দেন আবার এই বোর্ডে এসে ইনসার্ট করে আবার তোমার স্টেপসগুলো 1 বাই 1 তুমি চাইলে করতে পারো। এই যে আমরা এখন কয়েন ইনসার্ট করে দিলাম, উপরের টাইমার বোর্ডে টাইমটা এখনই মেনশন হয়ে যাবে। আচ্ছা, একটা ছোট্ট রেকটিফিকেশন করে দিই। প্রতিটা টাইম ১ মিনিট নয়, প্রতিটা ওয়াশ তুমি ২ মিনিট করে টাইম পাবে। তো উপরে ২ মিনিটেরই টাইমিং চালু হয়ে গেছিল। তো আমাকে এই ২ মিনিটের মধ্যেই পুরো ওয়াশটা কমপ্লিট করতে হতো। এটা যেটা আমি করছিলাম, ও ফার্স্টে ফোম ওয়াশ করেছিল। তো আমি এটা আপাতত ওয়াটার ওয়াশ করছিলাম, মানে ওয়াটার ক্লিন বলতে পারো। তো যেহেতু আমার ফার্স্ট টাইম, তো অর্কই আমাকে বলল যে একবার তুমিও ট্রাই করে দেখো। তো জলের ফোর্সটা ভীষণ মারাত্মক ছিল, সাথে হাওয়াও প্রচণ্ড চলছিল। তো রিভার্সে আমার দিকেও আবার জল আসছিল। তো
যারা কার ওয়াশ করাতে যাও তাদের জন্য আমার একটা ছোট সাজেশন, আমার যেহেতু কোনো আইডিয়া ছিল না, তো যারা ভাবছো যে কার ওয়াশ করিয়ে কোনো জায়গায় যাবে, ধরো কোনো ভালো ক্লোথসে রয়েছো, তো তারা ওয়াটারপ্রুফ কিছু একটা পরে নিও। যদি ওয়াটার ওয়াশ করাতে গিয়ে ইন কেস তোমার ক্লোদিং কোথাও যাওয়ার থাকে, সেই অ্যাটায়ারটা খারাপ হতে পারে। তো যেহেতু আমরা ফোম ওয়াশ, ওয়াটার ওয়াশ সবই করাচ্ছি, তো দেখতেই পাচ্ছ চারিদিকে এইভাবে পুরো গাড়িটাকে, এবং শুধু গাড়িটাকে নয়, হুইলগুলোকে, ইভেন তুমি চাইলে ভেতরেও তুমি ক্লিন করতে পারো, গাড়ির ভেতরেও। সেইটা আমরা এই কার ওয়াশের ক্ষেত্রে করাইনি, আমরা শুধু আউটার ক্লিনই করিয়েছি, আউটসাইড ক্লিনটা। আমাদের নেক্সট স্টেপটা ছিল আবার ফোম ওয়াশ, কিন্তু এই ফোম ওয়াশটা যেটা ম্যানুয়ালি পরিষ্কার করার জন্য, মানে হয়তো ফার্স্ট সোপ ওয়াশে তোমার মনে হয়েছে যে প্রপারলি ক্লিন হয়নি, তো এটা চাইলে তুমি ম্যানুয়ালি এরকম ব্রাশের থ্রুতে, এটা ওই পাইপের থ্রুতেই আসছে কিন্তু সামনে একটা স্টিক থাকবে, তো এটা তুমি ওই ম্যানুয়ালি তুমি চাইলে হুইলগুলোকে একটু পরিষ্কার করলে, বা সামনের কাঁচটাকে, বা তুমি ধরো ইনসাইডে পরিষ্কার করতে চাইলে, তো সেক্ষেত্রে এই ধরনের ওয়াশ তুমি করাতে পারো। আর এই যে দেখো, এটা হচ্ছে পাশাপাশি আরও চেম্বার, যারা অন্য গাড়িগুলো এসে পাশের চেম্বার বা তার পাশের চেম্বারে চাইলে এখানেও কার ওয়াশ করা যেতে পারে। একসাথে 3টে কার ওয়াশ হতে পারে এই সেন্টারটাতে। কার ওয়াশ সেন্টারের চারপাশটা খুব সুন্দর দেখতে লাগছিল, দেখো ঝকঝকে আকাশ, খুব সুন্দর রোদ উঠেছে, তার সাথে চারিদিকটা খুব সবুজ, দূর থেকে একটু পাহাড়ও দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো সেভাবে ধরা পড়ছে না, তবে এখান থেকে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে আমাদের ম্যানুয়াল ওয়াশও হয়ে গেছে। লাস্ট আমরা এখন যেটা করাবো ওয়াটার ক্লিন। সো এখন আমাদের কার ওয়াশ হয়ে গেছে, তো আমরা নেক্সট যাব গ্রসারি স্টোরে। এখন পেট্রোল পাম্পে এসছি। এখানে যেমনটা আমি বললাম যে পেট্রোল পাম্পেও সেলফ হেল্প, তো পেট্রোলও তোমাকে নিজের থেকেই ভরতে হবে। আজকের যে ওয়েদারটা দেখো, খুব সানি, সামার এখানকার সবচেয়ে সুন্দর ঋতু বলা যায় বা টাইম। আমাদের কলকাতায় যেমন শীতকালটা খুব উপভোগ্য, এখানে কিন্তু উল্টোটা, সামার। তো এখন আমরা যেটা ঢুকে গেছি আর কি গ্রসারি সেন্টারে, তো এখানে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিশ কাউন্টার আছে। তো ফিশের দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ফিশ বা ডিফারেন্ট মিট, তারপর কার্ড আছে। তো এখানে যে ফিশগুলো তোমরা হ্যাং করা দেখতে পাচ্ছ, এগুলো কয়েকটা কুকড ফিশও আছে। তো অনেক সময় এরকম হয় যে মাইক্রোওয়েভ প্রুফ খাবার-দাবার, যেটা শুধু তোমার প্রিপেয়ার করাই থাকে, এখানে ডিফারেন্ট স্পাইসেস দিয়ে বা বিভিন্ন ধরনের মশলা দিয়ে এখানে হাফ কুক করা থাকে। তো তোমাকে গিয়ে জাস্ট নয় ফ্রাই করতে হবে, নয় মাইক্রোওয়েভ করে নিলেই ইউ আর রেডি টু ইট। তো এখানে আমরা যে শাক-সবজি খেয়ে থাকি, তো পালং শাক, ডিফারেন্ট টাইপের শাক-সবজি এই কাউন্টারটায় তোমরা পাবে। এই দেখো ক্যাপসিকাম, আর বিভিন্ন টাটকা শাকসবজি, এবং প্রতিটা সবজি বা যেকোনো জিনিসেই এখানে খুব প্রপার ওয়েতে মার্কিং করা থাকে যে কতদিন অবধি খাবারটা ঠিক থাকবে। কারণ এখানে যেটা বললাম যে হাফ কুক জিনিসপত্র থাকে, যেটা তুমি বাড়িতে নিয়ে গেলে তোমার ঠিক 2 দিন বা 3 দিনের মাথায় খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে প্রপার ওয়েতে মার্কিং করা থাকে। আর এইটা আমাদের বাড়ির খুব কাছের একটা গ্রসারি, কাউন্টডাউন। তো এখানে মোটামুটি যাবতীয় জিনিস পেয়ে যাবে। হ্যাঁ, খুব পার্টিকুলার কিছু স্পাইসেস আছে, বা ইন্ডিয়ান কিছু চাইলে, খুব পার্টিকুলার ইন্ডিয়ান কিছু চাইলে, তাহলে তোমাকে ইন্ডিয়ান শপে যেতে হবে। হতে পারে এখানে তুমি নাও পেতে পারো। কিন্তু মেজরিটি সবই এখানে পাওয়া যায়। এগুলো ডিফারেন্ট ধরনের চিজ, বিভিন্ন ধরনের চিজ আছে। আর সবকটা আমার নিজের ট্রাই করা হয়নি। মজ্জারেলা যেটা খুব কমন সেটাই ট্রাই করেছিলাম। আর বলতে, বলতে আমাদের রাতের শপিংও অলমোস্ট ডান। আর এই ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি এটা আর লেন্দি করব না। আ এই গ্রসারিটার ওপর একটা ডিফারেন্ট ভিডিও থাকবে। তো স্টে টিউন উইথ আস।